প্যাটার্নসে আপনাদের সকলকে স্বাগত। আমি সৌরভ ভট্টাচার্য, কো-ফাউন্ডার অফ চার্টস অ্যান্ড প্যাটার্নস। আজকে থাম্বনেলটা কিন্তু কোনো ক্লিকবেট নয়, এটা ভারতবর্ষের সবথেকে একটা জ্বলন্ত সমস্যা, যেটা নিয়ে আমাদের মতো লক্ষ লক্ষ রিটেল ট্রেডাররা সাফার করছে। 50,000 থেকে 1 কোটি এরকম থাম্বনেল আমরা প্রতিনিয়ত, যখন যারা শেয়ার মার্কেটে যারা অ্যাসপিরেন্টস, প্রতিনিয়ত এরকম থাম্বনেল ইউটিউব সার্চ করলেই এরকম থাম্বনেল আমরা দেখতে পাচ্ছি। 50,000, 50K to 1 crore, 50K to 2 crore। তা অপশান 50,000 টাকা নিয়ে অপশানে যদি 1 কোটি টাকায় করা যেত আর কি, তাহলে ভারতবর্ষে, আমার মতামত যে ভারতবর্ষে কিন্তু কোনো গরিব কেউ থাকতো না, বিলো পভার্টি লাইনে কেউ থাকতো না। প্রত্যেককেই স্টেট ব্যাংক থেকে স্টার্ট আপ লোন নিত এবং সেই 50,000 টাকা নিয়ে তারা 5 কোটি 10 কোটি যেরকম বলছে আর কি, ইউটিউব চ্যানেলে বিভিন্ন ইনফ্লুয়েন্সার, যাদের আমরা সো কল্ড বলি আর কি ইনফ্লুয়েন্সার, তাদের কথা মতো প্রত্যেকেই কোটিপতি হয়ে যেত। তা এই ইউটোপিয়ান ওয়ার্ল্ডের সঙ্গে বাস্তব জগতের কতটা মিল আছে? আদৌ কি এরকম করা সম্ভব? না এরকম কথা ভুল রটনা করে কিছু কিছু লোকেরই পকেট গরম হচ্ছে, আর যারা রিটেল ট্রেডার আমাদের মতো, তারা গরিব থেকে আরো গরিব হয়ে যাচ্ছে। এই নিয়ে আলোচনা করার জন্য আজকে বিশ্বনাথ স্যারকে আমাদের মধ্যে আমরা পেয়েছি। স্যারকে আমি কিছু প্রশ্ন এই নিয়ে জিজ্ঞেস করব এবং দেখি স্যার আমাদের কি বলতে পারে এই ব্যাপারে, আরও কিভাবে আমাদের এই কনফিউশন যেটা আছে রিটেল ট্রেডারদের, কোটি কোটি রিটেল ট্রেডারদের যে কনফিউশনটা আছে, কিভাবে স্যার দূর করতে পারে সেই নিয়ে স্যারের কাছে যাচ্ছি। স্যার আপনাকে স্বাগত চার্টস অ্যান্ড প্যাটার্নসে। আপনাকে নমস্কার, দর্শক বন্ধুদের নমস্কার জানিয়ে আজকে এই আলোচনা শুরু করব। স্যারের ব্যাপারে আর নতুন করে কিছু বলছি না। স্যারের এক্সপিরিয়েন্স, কলকাতায় হয়তো যারা স্টক মার্কেট নিয়ে কাজ করে, ঘরে ঘরে সবাই হয়তো স্যারের নামের সঙ্গে ওয়াকিবহুল। তা স্যারের ইন্ট্রোডাকশনটা বিস্তারিতভাবে আমরা যাচ্ছি না, আগের ইয়েতে আমরা এপিসোডে বলেছি। তা স্যার বলুন যে 50,000 থেকে 1 কোটি করা কি সম্ভব অপশানে? কতটা বাস্তব? তো আজকে অনেকদিন পর ভিডিও বানাচ্ছি। তো ভিডিওটা বানানোর মানে এই টপিকটা নিয়ে সৌরভ যেটা আমাকে প্রশ্ন করেছে, তো এই টপিকটা নিয়ে কথা বলার আগে আমার কাছে একটা রিকোয়েস্ট এসেছিল। তো আমরা যখন প্রথম বা সেকেন্ড এপিসোডটা বানাই ভিডিও, তখন আমাকে একজন বলেছিল যে দাদা, ওখানে না তোমার এইচপির ল্যাপটপটা না ঠিক ভালো লাগছে না, দুটো অ্যাপেল হলে বোধহয় ভালো হতো। তো আমি যাই হোক, আমি তার কথাটা রাখলাম। আজকে এই শ্যুট দুটো অ্যাপেল নিয়েই করা হলো। এবার যেটা বলছিলাম যে একদম খোলাখুলি জায়গায় চলে আসি, 50,000 থেকে 1 কোটি। বাজারে মাঝে মধ্যেই শুনি আমি যে হিরো জিরো কল। এবার হিরো জিরো কল মানে হচ্ছে একটা অপশান, সেটা কলও হতে পারে, সেটা পুটও হতে পারে, 2 টাকার মালটা 200 টাকায় বিক্রি করেছি, ঠিক? তার মানে কি আমি হিরো। আর 10 টাকার মালটা 5 পয়সায় বিক্রি হয়েছে, তার মানে আমি জিরো। তো 50,000 টাকা নিয়ে যদি বাজারে আমি আসি এবং সোকল্ড যদি আমি অপশন ট্রেডার হই এবং আমি হিরো জিরো কিনবো, কারেক্ট? তাহলে 50,000 টাকা ধরে দিলাম আমি 10 টাকা দিয়ে একটা অপশন কিনেছি, দিনের শেষে 200 টাকায় বেচেছি, তার মানে কত গুণ করে বেচলাম? 20 গুণ। তাহলে সেই হিসেবে সেই অঙ্কে যদি আসি, তাহলে কিন্তু 50,000-এর 20 গুণ কিন্তু একটা ভালো অ্যামাউন্ট হয়। চলো, তাই তো 10 লাখ টাকা হয়। এটা কি রোজ রোজ হবে? না, হবে না। খুব দায়িত্ব নিয়ে বললাম, যারা অপশন কিনে খেলে তারা হয়তো এটা মনে করে যে তাদের লসটা যেটা আছে সেটা লিমিটেড লস। কারণ কি, প্রিমিয়ামের থেকে বেশি লস খাওয়া যাবে না। কিন্তু তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, আপনি যদি আজকে 20,000 টাকা একটা অপশন ট্রেডিং এর জন্য আপনি আইদার কল বাই অথবা পুট বাইতে আপনি ইনভেস্ট করলেন, ভুল বললাম কথা ইনভেস্ট না, আপনি বেট করলেন, ওটা ইনভেস্টমেন্ট। একদমই তাই, আপনি বেট করলেন, কারণ এখানে ইনভেস্টমেন্টের মানে তো একদমই তাই। মানে আজকে আপনি বাজারে স্পেকুলেটর, আপনি স্পেকুলেট করছেন। কিসের স্পেকুলেশন হচ্ছে? যদি কল কেনেন, আপনি চাইছেন বাজারটা এখান থেকে হুড়মুড় করে পড়ে চলে যাক। আর যদি পুট কিনে থাকে,
তাহলে ভগবানকে দুটো মতিচুরের লাড্ডু দিয়ে বলবেন ভাই একটা যেন 1000 পয়েন্ট ফেলে দেয়। বেসিক জায়গাটা হচ্ছে এটা, তাহলেই আপনার ওই 50,000 10 লাখ হবে। কিন্তু যারা মার্কেটে রেগুলার ট্রেড করেন, যাদের বিভিন্ন অ্যাপ আছে, প্রচুর কোম্পানি ব্রোকারেজের অ্যাপ আছে, আপনারা যখন সারাদিনে প্রথমবার অ্যাপটাকে খোলেন দেখবেন ওখানে একটা নোটিফিকেশান আছে। নোটিফিকেশানটা কে দিচ্ছে? দিচ্ছে সেবি, যারা কিনা আমাদের ভারতবর্ষের সিকিউরিটি মার্কেটের একটা অ্যাপেক্স কন্ট্রোল। তো সেবি তার সমস্ত রকম তথ্য যাচাই করে দেখেছে 10 জনের মধ্যে 9 জন এই অপশন ট্রেডিং এর লস করে। এই যে স্যার বললেন যে আমরাও দেখি আর কি যে জিরোদাতে, আপস্টক্সে, আমি নাম ধরেই বলছি ব্রোকারদের, এরকম পেড প্রমোশন নয়, টাকা পয়সাও পাবো না, কিন্তু যেটা ফ্যাক্ট সেটা আলোচনা করার বিষয় আর কি, যে জিরোদা বলুন, আপস্টক বলুন, সব জায়গায় একটা এটা সেবি সার্কুলার তো, হ্যাঁ এটা সেবি সার্কুলার ম্যান্ডেট হয়ে গেছে যে লোক যখন অপশন ট্রেড করবে ওয়ার্নিং আর কি, তার আগে ওটা এটা জেনে নিতে হবে যে 10টার মধ্যে 9টা লোক এই তুক্কা মার থেকে লস করবে। তার মানে তাহলে এই অপশন বাজার নিয়ে এত লাফালাফি দহন কেন? এখন অপশনটা আমরা ধরেই নিয়েছি ফ্যাশন নাকি? ফ্যাশন অপশন ট্রেডিং করি মানে আমি এটা বিশাল কিছু ব্যাপার করেছি। আমি এমনি ক্যাশ সেগমেন্ট ফিউচারেও বাচ্চারা করে, আমি একদম হয়ে গেছি। মানে আমি প্রো হলেই আমি তখন কিসে যাব? ফিউচার এন্ড অপশনে। তো ফিউচার এন্ড অপশন যদি এটাকে ভাঙি এফএনডু, তা আমি আমার যারা আমার পরিচিত তাদেরকে বলি, হ্যাঁ এফএনডুতে কাজ করছো, যদি একবার বলে দেয় হ্যাঁ আমি যে এফএনডুর ফুল ফর্ম বলো, তো বলে স্যার ফিউচার এন্ড অপশন। আমি বলছি না, ভুল বলছি। অ্যাকচুয়ালি এফ ফর ফিউচার মানে ফিউচার মানে ভবিষ্যৎ, এন্ড এবং ও মানে হচ্ছে অন্ধকার, তার মানে ভবিষ্যৎ অন্ধকার। কখনোই 50,000 টাকা কখনোই 5 কোটি হবে না। 50,000 1 লাখ হতে পারে, 1 লাখ থেকে 0 হবে, 1 লাখ হতে পারে, কিন্তু 1 লাখটা যে 0 হবেই উইদিন এ স্প্যান অফ 6 মান্থস, তার গ্যারেন্টি আমার হবেই হবে। কারণ আমরা যখন ফিউচার অপশন নিয়ে কথা বলি, তো 3 ধরনের পার্টিসিপেন্টস হয়। একটা হচ্ছে যারা হেজার, যারা হেজ করবে, মানে কি প্রফিটটাকে লক করে রাখবে একদম। একজন হবে আর্বিট্রেজার, মানে কি ও মিস প্রাইসিংটাকে ক্যাপচার করবে দুটো বাজারে। আর একটা ক্যাটাগরি হচ্ছে যে ক্যাটাগরিটা সব জানতা ক্যাটাগরি, যাকে আমরা স্পেকুলেটর বলি, আর স্পেকুলেটর ক্যাটাগরি বুঝতে পারলাম। এখন এই রিটেল ট্রেডার এদের টিপিক্যাল মাইন্ডসেট বসে, যেমন ইনভেস্টমেন্ট যদি আমরা করি কোনো ইকুইটিতে, বা ধরে দিলাম আমি ব্যাংকে একটা এফডি করেছি, আমরা কি করি? প্রত্যেকদিন ব্যাংকে গিয়ে জিজ্ঞেস করি ভাই আমার ইন্টারেস্ট রেট কত টাকা বাড়লো? নিশ্চয়ই নয় না। এখানে ইকুইটিতে যারা ইনভেস্ট করছে, আমি খুব আজব জিনিস, ঘন ঘন রিফ্রেশ করে দেখে কত পার্সেন্ট প্রফিট হলো, কত পার্সেন্ট লস হলো। মানে আগের এপিসোডে যে আলোচনাগুলো করেছিলাম যে বাজার পড়লেই আমি ইনভেস্টর হয়ে যাই, বাজার উঠলেই আমি ট্রেডার, তো সেটাই। এবার নেক্সট কোশ্চেন আপনার কাছে যেটা থাকবে সেটা হচ্ছে, মানে এই টিপিক্যাল মাইন্ডসেটটা রিটেল ট্রেডারদের কেন, মানে এটা কি মানে সাকসেসটা পাওয়ার শর্টকাট আর কি, মানে ম্যাক্সিমাম লোকের যেটা একদমই তাই ইন্টেনশন যে সাকসেসফুল হব শর্টকাটে। হ্যাঁ, মানে গাছ লাগানোর আগে মানে সিডটা নিয়ে এসছে, বীজটা নিয়ে এসছে, গাছটা পুঁতবে, তারপরে গাছটা বেরোবে, সময় লাগবে তো। এক হাতে বীজ ধরবে আর এক হাতে ফল খাবে। তাহলে স্যার দেখো, সেবি যখন একটা এটা যখন একটা স্ট্যাট তো বার করেছে, একদম, তো স্ট্যাটিস্টিক্স এটা বলছে যে 10 জনের মধ্যে 9 জন লস করে ডেরিভেটিভ। হতেই পারে যে একজনের মধ্যে তারা আছে, কারণ একটা 10 টাকা, একদমই তাই, একটা 10 টাকার মাল যদি সত্যি 200 টাকায় কেউ বিক্রি করে আসতে পারে, এবং তার কোয়ান্টিটি যদি 50,000 টাকার ক্যাপিটাল থেকে সে 50,000 টাকাই যদি লাগায়, তাহলেই একমাত্র কিন্তু 10 লক্ষ টাকা ইনকাম করা যাবে। এটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং পার্ট। তোমার ক্যাপিটাল 50,000, তুমি 50,000 টাকাই লাগিয়েছো, আরে বেচেছো কোথায়? একদম ডট 100 টাকায়।
তোমার মনে হচ্ছে না ব্যাপারটা মানে খুব একটা মানে ইজি ব্যাপার? মেকানিক্যাল হয়ে গেল ব্যাপারটা, মানে একদম তাই, একদমই তাই। যদি মানে আমি সাইকোলজির সঙ্গে যদি ম্যাচ করাতে যাই মিলবে না। আমি তোমার একটা কথা বলি, আমি যদি নিজে 10 টাকায় কিনতাম, আমার তো এতখানি ইয়ে নয় যে আমি 200 টাকা পর্যন্ত দেখতে পারবো, এবং আমি খুব জোর গলায় অনেস্টলি বললাম আমি দেখতে পারবো না। আর মার্কেট তো স্যার একবারে যায়ও না, আমি ধরে নিলাম বাড়ছে 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 বাড়ছে, আমি ধরে নিলাম মাসের রেট গেছে, সেটা তো 99% লোক রাখতে পারবে না। 10 টাকার মালটা যদি 25 টাকা যায়, 25 থেকে যদি 22 চলে আসে, আমার তো প্যালপিটেশন হবে যে বস আমার ডবল হয়ে গেছে, টাকাটা কি দরকার? কি দরকার? তার মানে একদিনে কোনোদিনই টাকাটা 50,000 টাকাটা একদিনে কোনোদিনই 10 লাখ হবে না। হবে না, একটা প্রসেস ফলো করে স্টেডিলি যেতে হবে। আমি মানে কিছু ভিডিও তো দেখি, তো একদিনে ট্রেড নাকি 50,000 নাকি 1 কোটি হয়েছে, কোনো রকম কন্ট্রোভার্সিতে যাচ্ছি না, বাট আমার মনে হচ্ছে ব্যাপারটা খুব লজিক্যাল নয়, আমার কাছে তো নয়, আমার কাছে হতেই পারে লজিক্যাল। আর স্যার ইনফ্লুয়েন্সারদের যে এই যে ল্যাম্বরগিনি মার্সিডিজের পেছনে রেখে আর কি যে ছবি দেওয়া, এটা বর্তমানে ইয়াং জেনারেশনের কাছে কতটা মিসগাইডেন্স হিসেবে কাজ করছে? আমি যদি আজকে তাজমহলের পিছনে থেকে একটা ছবি তুলি, মানে আমার পিছনে তাজমহল, তার মানে কি এটা প্রমাণ হয়ে যাবে যে তাজমহলটা আমার? তোমার কি মনে হয়? সে তো নয়, কিন্তু বা ধরো প্যারিস টাওয়ার যে রেপ্লিকাটা আছে আমাদের কলকাতাতে, ইকো পার্ক, তো ওখানে দাঁড়িয়ে যদি আমি একটা ছবি তুলি, তার মানে প্যারিসের টাওয়ারটা আমার নয়। নতুন প্রজন্মকে এটা কিভাবে বোঝানো যাবে? কি বলবেন, মেসেজটা আপনি কি দেবেন? মেসেজ একটাই, দেয়ার ইজ নো শর্টকাট ওয়ে। কারোর কাছ থেকে কোনো টিপস, কোনো কল কিনে কাজ করা একটু অসুবিধা আছে, একটু অসুবিধা হয়, কারণ এতে কি হয়, যে ভদ্রলোক কলটি দিচ্ছে সেটা যদি আমি হই, কারণ আমরা তো সেভি রেজিস্টার্ড নই, তাই আমরা কল দিতে পারি না, এবং আমাদের এরকম কোনো চ্যানেল ট্যানেল কিছু নেই, মানে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ, কারণ পেড গ্রুপ নেই, কোনো পেড গ্রুপ এমনি গ্রুপ কিছুই নেই। তো আমি এটাই বলতে চাইছি, যদি আমি সত্যি ভালো ট্রেডার হব, তাহলে আমি নিজে ট্রেড করবো সে সময়, নাকি হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে আমি লিখে পাঠাবো আর 5 টাকা বাড়লে পরে নিচে রকেটের সাইন দেবো? আমার উত্তর একদম একদম ক্লিয়ার, এবং আমি আরেকটুখানি ক্লিয়ার করে বলে দিই, এই বাজারে যারা ট্রেড করে এবং যারা বেসিক্যালি অপশন ট্রেডার, আমি সেলারদের কথা বলছি না, যারা অপশন বায়ার, তাদেরকে একদম একটা কথা মাথায় রেখেই বা এটা করতে হবে যে বস, যদি কখনো অ্যাডভার্সে আসে আমার টাকাটা জল হবে। এই রিস্ক অ্যাপেটাইট নিয়ে যদি কেউ কাজ করতে পারে, সে কাজ করতে পারে, তার বয়সে সে পয়সা কামাতে পারে, কোনো অসুবিধা নেই। আর সব থেকে বড় যেটা লাস্ট কনক্লুশন পার্ট, সে যে পড়াশোনার মতো করে আসতে পারে। কিছুই জানলাম না, স্টক বাড়ছে, ইকুইটিটা বাড়ছে, দুম করে একটা কল অপশন কিনে ফেললাম, বা ইকুইটিটা পড়ছে একটা পুট অপশন কিনে ফেললাম, হ্যাঁ হয়তো মোমেন্টাম পেয়ে গেলে পরে প্রফিটটা হবে, বিগিনার্স লাক যেটা বলি আমরা মার্কেটে। অনেক সময় এই জিনিসটা খুব ভয়ানক, যে বিগিনার্স লাক ফ্যাক্টরটা। ইনিশিয়ালি কেউ দেখবেন, আমরা আজকে যখন একটু আধটু যে পড়াশোনা করেছি, আমরা কিন্তু হঠাৎ করে মোবাইলে চার্ট না দেখে মোবাইলে কিন্তু ফট করে আমরা কোনো ট্রেড নিতে পারবো না। কিন্তু আমার অনেক চোখে দেখা এরকম অনেক লোক আছে, বাসে যেতে যেতে অপশনে কাজ করছে, কিনে নিলাম, কলে এলো কিনে নিলাম। ওটাই তো বলছি, কলে আসলো কিনে নিলো, হ্যাঁ, এবার দেখলাম না কিছু, আফটার দ্য ডেট সে কল দিকে জল পড়বে কিনা এর গ্যারান্টি তো নেই, তাই না? সেটাই বলছি যে আমি যদি অজ্ঞ হই না, আমি খুব ডেসপারেট হব এবং সাহসী হব। তোমাকে আমি আরেকটা কথা বলি, যারা কিচ্ছু জানে না বাজারে, এক তারা পয়সা কামাবে, কিছুই জানে না, বর্ডার নেই, বাজার পড়বে না বাড়বে কিছু জানে না, ভাই তারা পয়সা কামাবে। আর নাহলে যারা সব জায়গায় পয়সা কামাবে, হাফ যারা জেনেছে তারা কিন্তু সব থেকে বড় চাপা। অনেক কিছু স্যারের সঙ্গে আলোচনা করলাম এবং অনেক ক্ল্যারিটি পাওয়া গেল বিভিন্ন বিষয়।
তা স্যারের কথা টেনেই আমি বলছি যে সাকসেসে কোনো শর্টকাট নেই। যেরকম 3 বছর পড়াশোনা করে গ্র্যাজুয়েট হতে হয় একজনকে, সেরকম শেয়ার মার্কেটেও কিন্তু অভিজ্ঞতা অর্জন করার জন্য, শেয়ার মার্কেট শেখার জন্য কিন্তু পর্যাপ্ত সময় তাকে ইনভেস্ট করতে হবে মার্কেটে। না পড়াশুনো করে, না শিখে কিন্তু এই মার্কেটে 5 কোটি থেকেও আপনি 10 কোটি করতে পারবেন না, 5 কোটি 1 টাকাও করতে পারবেন না। একদমই তাই। তা এটা মাথায় রাখবেন। আগামী দিনে আমরা আরো এরকম ইম্পর্টেন্ট ভিডিও, মানে বার্নিং টপিকের উপর কথা বলবো। স্যার থাকবেন আমাদের সঙ্গে। আজকের মতো এখানেই আমাদের ভিডিওটা শেষ করছি। আমাদের এই ডিসকাশনটা ভালো লাগলে আপনারা আমাদের চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, যাতে আপনাদের মতো যারা নতুন শেয়ার মার্কেটে, আপনার মতো আরো লোক যারা শিখতে চায়, জানতে চায়, যারা না শিখে কাজ করছেন, এই ভিডিওটা যাতে তাদের কাছেও পৌঁছতে পারে, তার জন্য শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার।